আরে ছাড়ো তো, দোকান থেকে কিনে আনা। যেই টাকাতে পকোড়া কিনে আনবে সেই টাকাতেই চিকেনটা কিনে আনো তো, তাহলেই হয়। তারপরেরটা আমি রান্নাঘর থেকেই ঠিক জোগাড় করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নেব আমি বোনলেস চিকেন কিংবা উইথ বোন, যেটাই নাও না কেন। তার সঙ্গে নিয়ে নেব 2 চামচ আদা রসুন বাটা, তার সঙ্গে দিয়ে দেবো আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, আলাদা করে আর বাটলাম না, একসঙ্গেই বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, 2 চামচ টক দই, তারপরেই দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি একটু সামান্য হলুদ, তারপরে দিয়েছি আজওয়ান। একটু জোয়ান তো থাকবেই, না থাকলে 1 টাকার প্যাকেট থেকে কিনে আনো, দিয়ে দাও। তারপর 1 টেবিল স্পুন ভিনিগার, আধা ঘন্টার জন্য ম্যারিনেটর রেখে দাও, পুরো আধা ঘন্টা। তারপরে আধা ঘন্টা পর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন বেসন, তারপরে একটা ডিম হাতের সাহায্যে ভালো করে মেখে নাও। এই যা, আমি তো ধনে পাতাটা অ্যাড করতেই ভুলে গেছি, তোমরাও যেন না এরমভাবে করে ফেলো। তারপর ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য পুরো রেস্টে রেখে দাও। তোমরা এখানে লেবুও অ্যাড করতে পারো। তারপর ঝটপট করে তেলটা গরম করে নিয়েই তোমার চিকেনগুলো ছেড়ে দাও। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, কারণ এটা আস্তে আস্তে করতে হবে। এটা বেশি জোরে করা যাবে না, জোরে জাল দিয়ে করা যাবে না, আস্তে আস্তে করবেন। খুবই সুন্দর হবে, খুবই অসাধারণ হবে। এই তোমার লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এবং পকোড়াগুলো ছেঁকে তুমি তুলে নাও। সামান্য চাট মশলা দিয়ে তুমি মাখিয়ে নাও। এটা আপনি এবার করে দেখবেন এবং এভাবে একবার ভাঙবেন আর দেখবেন কতটা জুসি আর মাংস ভর্তি। যে কোনো রকম সস, ঠান্ডা কিংবা গরম, যার সঙ্গেই খাও না কেন, কম্বো তোমার সুপার হিট। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।